বাংলাদেশ সৃষ্টির পর থেকেই চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন ইমাম এবং মুয়াজ্জিন। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সরকারের নজর থাকলেও সেই নজরের বাহিরে ছিলেন তারা। বুয়াদের বেতনও ৫-৬ হাজার টাকা নেয় অনেক বাসা। ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে ১০,০০০, ১৫,০০০ টাকা কামাই করে। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন ৫,০০০, ৬,০০০ টাকা নাই। কোন পিয়নের বেতন ১০,০০০ টাকার নিচে নাই। ৫-৭,০০০ টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করাও তো কঠিন হয়ে যায়। মসজিদ কমিটির দেওয়া অল্প কিছু বেতনের উপরেই ভর করে চলছে লাখ লাখ ইমাম মুয়াজ্জিনদের সংসার। তবে এবার শায়েখ আহমদুল্লাহর পরামর্শে তাদের এই কষ্টের জীবনের অবসান ঘটতে চলেছে। এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে, হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে, হুজুরদের দুনিয়ার লোভে ধরছে। কারণ তাদেরকে সম্মানী দেওয়ার কথা ভাবছেন অন্তর্বর্তীকালীন সরকার। ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতা চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি দাবি করতে চাই, আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে, সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের যারা বিবেকবান মানুষ, আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো। গত মঙ্গলবার সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2006-এর যোগ উপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম মুয়াজ্জিন ও খাদিমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। সারা দেশে অন্তত 3.5 লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে 17 লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছে। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছে। সরকার পরীক্ষামূলকভাবে 10% মসজিদগুলোতে এই কর্মসূচি চালু করবেন। পরে ধাপে ধাপে সব মসজিদ এই কর্মসূচির আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে 12,000 টাকা করে প্রদান করা হবে। রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে, সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের যারা বিবেকবান মানুষ, আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন, ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। কোনো মুসলমান সমাজে এটা হতে পারে না।